আবারও ইরানে ইসরায়েলের হামলা শুরু, এমনটাই ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। 14 জুন সংবাদ মাধ্যম এএফপির মাধ্যমে জানা যায় দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চলমান রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছে, আমরা বর্তমানে ইরানের একাধিক স্থানে হামলা চালাচ্ছি। এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন ইরান ইসরায়েলের পূর্ববর্তী হামলার জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা পাল্টা আঘাত হেনেছে। এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের মোট 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি 2 জন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করা হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের খবরে সেনাবাহিনীর বিবৃতির বরাতে দাবি করা হয়েছে, সর্বশেষ 14 জুন ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধবিমান। এছাড়া গতকাল 2টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। 3 যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইসরায়েল বলছে, তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক ও পরমাণু কর্মসূচি লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। এতে অনেক নিরীহ মানুষ আহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। এই পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানে 80 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 320 জন। আর ইরানের হামলায় আহত হয়েছে ইসরায়েলের 4 জন, আহত আরও বেশ কয়েকজন। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।